জালিয়াতির অভিযোগ তুলে কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। তাদের অভিযোগ, বাংলাদেশ ও ভারত থেকে পাঠানো ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। গত সোমবার কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ জানায়, কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা মার্কিন অংশীদারিত্বের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এজন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করা। অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করে এ ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণহারে ভিসা বাতিলের ক্ষমতা কি কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেই তালিকায় নির্দিষ্ট দেশের ভিসাধারীদের কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রকাশ্যে কানাডার অভিবাসন মন্ত্রী লেনা মেইটলেজ দিয়াব এ ক্ষমতা চাওয়ার কারণ হিসেবে কেবল মহামারী বা যুদ্ধের কথা বলেছেন। তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি। এ ক্ষমতা রেখে বিল C-12 নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। সরকার দ্রুত এটি পাশের আশা করছে। এই আইন নিয়ে সুশীল সমাজের ৩০টির বেশি সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। মাইগ্রান্ট রাইটস নেটওয়ার্কের মতো সংগঠনগুলো বলছে, গণহারে বাতিলের ক্ষমতা সরকারকে গণবহিষ্কারের যন্ত্র করে তুলবে। অভিবাসন আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করেছেন, আবেদন জট কমাতে সরকার এ ক্ষমতা চাইছে কিনা। IRCC অবশ্য গত মাসে সিবিসিকে জানিয়েছিল, নির্দিষ্ট গোষ্ঠী বা পরিস্থিতি মাথায় রেখে নতুন প্রস্তাব করা হয়নি। কানাডার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সীমান্তে অপ্রয়োজনীয় ভিড় কমাতে এবং ভুয়া পর্যটক ও অবৈধ পারাপার কমাতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। বিভাগটির দাবি, অপব্যবহারের সর্বোচ্চ হার থাকা দেশগুলো থেকে অস্থায়ী রেসিডেন্স ভিসা আবেদনের ওপর কড়া নজরদারি বাড়ানোর ফলে গত বছরের জুন থেকে অবৈধভাবে মার্কিন সীমান্ত পার হয়ে কানাডায় প্রবেশের হার ৯৭% কমেছে। বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় জালিয়াতির কারণে ভিসা বাতিলের হার ২৫% বেড়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।